হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাক্টিভ এডুকেশন। আজকে আমরা সংবিধানের কিছু ইম্পর্টেন্ট কেস নিয়ে আলোচনা করব, যে মামলাগুলোর রায়ের উপর ভিত্তি করে আমাদের সংবিধানে কিছু প্রভাব পড়েছে। প্রথম মামলা বলতে গিয়ে আমাদের বলতে হয় শঙ্করী প্রসাদ ভার্সেস ভারত সরকার। এই মামলার রায়ে বলা হয়েছিল সংবিধানের যে কোনো অংশই সংশোধন করা যাবে, কিন্তু পরবর্তীকালে গোলকনাথ ভার্সেস পাঞ্জাব রাজ্য মামলাতে বলা হলো পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না। এরপরে যে মামলার কথা আসবো সেটি ভারতীয় সংবিধানের একটা মাইলস্টোন রায় হয়েছে। কোন মামলা? কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলে দিল যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু এটাও বলল যে মূল কাঠামোর কোনোদিন পরিবর্তন করা যাবে না। তার মানে বেসিক স্ট্রাকচার ক্যান নট বি চেঞ্জড। এই মামলার রায়ে মোট 13 জনের একটা বেঞ্চ তৈরি হয়েছিল এবং সমস্ত মামলাকে সরিয়ে রেখে 68 দিন ধরে এই মামলার শুনানি হয়েছিল। ভারতবর্ষের সংবিধানে এই মামলার গুরুত্ব অপরিসীম। এরপর যে মামলার কথায় আসি সেটি হলো ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলল যে ট্রান্সজেন্ডার পিপুলদের এখন থেকে থার্ড জেন্ডার হিসেবে ডিফাইন করতে হবে। শেষ কনক্লুশনে আমরা বলতে পারি 1960 সালে গেরুবাড়ি ইউনিয়ন এবং 1967 সালে গোলকনাথ মামলায় প্রস্তাবনাকে ভারতের সংবিধানের অংশ হিসেবে ধরা হয়নি, কিন্তু পরবর্তীকালে কেশবানন্দ ভারতী মামলায় বলে দেওয়া হলো প্রস্তাবনা সংবিধানেরই অংশ, মানে প্রিএম্বল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশনে আমাদের রাইটক্লিকের কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সেখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে পারো। থ্যাংক ইউ।